হুজুর হলাম না আছে আর বিপদ ঘটনা আমার আরেকটা মনে হয়ে গেছে হইতাম নেই এক হুজুর নতুন এক মসজিদ হয়েছে মনোহল্লা মসজিদ হামাইছি নয়া আইয়া খুব ভালো ওয়াজ হইব জুমার দিন যে সুন্দর নোট করছেন আজ আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করব এখন তাই খুতবা দিয়ে আরম্ভ করছেন সুদের বিরুদ্ধে ওয়াজ মসজিদের সভাপতি তুরা বাদে মাতন খাওয়ান হুজুরে দাল পাইছেন ইয়া আল্লাহ ওয়াজ আমার কমন হয়ে গেছে চাকরি ঠিক না লগে লগে ইমাম সালাস না আবার সালাস লগে লগে আবার বিষয় চেঞ্জ করি বলে হয় না মনে মনে কইলা চাকরি বাজানো দরকার আরম্ভ করলাম গুছর ওয়াজ তুরা বাদে সেক্রেটারি মারছেন হুজুরে বুঝছেন হায় রে আই ওয়াজ সেক্রেটারির লগে কমন হয়ে গেছে গিয়া মাধ্যমিক গুছর ওয়াজ টাইম করি পাইছে দেখলা ইয়া আল্লাহ 12:50 আরো 10 মিনিট বাকি মাত্রই বতো আরম্ভ করছেন এবার চাঁদাবাজির ওয়াজ এখন মারছেন কেসিয়ারে একবারে এলাকার মানুষের লোকে যদি মন খুললা মাত্রা না পারে এই সুযোগ আর পাইবানি সব জায়গা ইটা কোথাও সব জায়গা আইতা না আজকের ওয়াজ কিন্তু বড় বেতালা ওয়াজ কারণ ইটা আওয়াজ হইলে ওয়াজ কিন্তু আস্তে আস্তে কমে যাবে সবে মাসবার জবাব দিলাম আমি গতকাল খুলনা আসলাম খুলনা মহানগরী খুলনা থেকে আইছে 14 ঘন্টা লাগছে 14 ঘন্টা জার্নি করে আইয়া আপনারা তো ঢাকাত গেলে একবার গিয়ে একবার আইয়া লেখাই 2 দিন বিছনা থেকে উঠতে পারেন না আর আমি 14 ঘন্টা আইয়া জার্নি করে আইবো জেলা স্ট্রংলি মাত্রা আপনারা দিকে মুখি মাতু বাড়ান না আমার থেকে তো আপনার রেসপন্স আরো বেশি হওয়ার কথা আছে ঠিক নেই ও ওখান আওয়াজ হক কয় প্রকার ঠিক আছে হক কয় প্রকার এক নাম্বার বলেন হকুল্লাহ কার হক দুই নাম্বার হকুল ইবাদ কার হক হোয়াট ইজ হকুল্লাহ আর হোয়াট ইজ হকুল ইবাদ এটা আমরা আগে জেনে নিই বান্দা যখন আল্লাহর ইবাদত করে না আল্লাহর বিধান লঙ্ঘন করে তখন বান্দা আল্লাহর হক নষ্ট করে যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে হুকুমটা কার এই হুকুম অমান্য করলেন হক নষ্ট করলেন কার সুদ খাওয়া হারাম করেছে মোল্লা না আল্লাহ আপনি সুদ খাইলেন কার হক নষ্ট করলেন সুদখোরদের বিরুদ্ধে এত ওয়াজ করার দরকার নাই নবীজি বলেছেন সুদের 70টিরও বেশি গুনাহ রয়েছে তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা সুদখোর কেউ যদি এলাকার থাকে বাইরে আমার কথা বড় সিলোটি ভাষায় মায়া কইরা বুঝাইয়া কইরা তুমি যদি তোমার মাল লগে জিনা করতে চাও তাইলে তোমার লাগান পশু মালকা মানুষের জন্য সুদ খায় আমার আপত্তি না তুমি তো পশু থাকি আরো বার তুমি মানুষ নামের কলঙ্ক যে সুদ খায় এর জন্য আমার কথা হলো যে নবীজি বলেছেন সুদ যে খায় সে তার মার সাথে জিনা করে আমি বলবো তুমি সুদ খেয়ে তুমি মানুষ নামের কলঙ্ক হয়ে গিয়েছো তুমি মুসলমান হওয়া দূরের কথা না তুমি মানুষের কাতারে এখানে আসতে পারো না তুমি মানুষ হও আগে মুসলমান হও পরে অমানুষের জাত মানুষ হও নি আগে নিজের জন্মদাতা গর্ভধারিণী মার সঙ্গে জিনা করার সমপরিমাণ গুনাহ হলো সুদ খাওয়া বিবেক আছে না ফসে গেছে ফসি গেছে নাকি না বিবেকের মধ্যে শয়তানে মুতি দিছে আল্লাহ জানে শয়তানে পেশাব না করলে হে অত বাদ হইল এ সুদখোর যারা তাদেরকে বলছি কত টাকা লইয়া খবর ঘুমাই তোমার লাগান বহুত মানুষ দেখো প্রতিদিন খবরের ভিতরে গিয়ে মৃত্যু মানুষের কয় সামনে এই কথা ভুল মৃত্যু পিছনে কবর সামনে মারাকুল মউতে এক থাপ্পড় লাগাইবো একবার খবরের ভিতরে গিয়ে আমি 1 টাকা সুদের 1 টাকা লইও যাইতা পারতা কিছু মানুষ অবশ্য আছে হে নামাজও আগের কথাটা দেখে সুদ খাওয়া তো আগের কথা এখন ঘটনা তো আমার আরো কম হয়ে গেছে কই থেকে যে ঘটনা এটা আর মাথা হইতাম নি ঘটনা এটা এক সাসা মসজিদে গেছে নামাজও আর গিয়া উবাইছেন কই যারা হুজুরের করে কিছু মানুষ আছে দেখবে একবার হুজুরের পিছনে নামাজও একবার অন্য হুজুর আর অন্য তাই এখন ফজরের নামাজ খুব সুন্দর করে তাই
পড়ার বাদে মসজিদ থেকে বারোয়া ভাইজন বাতিজা সলিমুদ্দিন লাগা ঘটনা উন্নানি কিতাবটা সলিমুদ্দিন টেকা তো নিসলে বাবা লাভ সহ দেওয়ার টাইম কিন্তু গেছে বাতিজা কইরা চাচা নমাজ থাকি বাড়াইয়া নিবা ওটা তোরা বাদে কইলে তো ভালো হইতো না আর দুইজন বেটা টেকা লইয়া সময় শেষ আচ্ছা চাচা বাড়ির যে উগাগি আমি আইরাম লই এখন বিচারায় সুদ খাইলেও কি তো হইবা এবার নামাজও ঠিক আবার গরুর ভিতরে আমি কোরআন তেলাওয়াতও ঠিক আছে গরুর ভিতরে আমাইয়া তাই না তো লইছল কোরআন শরীফ আর দুর্ভাগ্য হইতাম না সৌভাগ্য হইতাম ইদিন কোরআন তেলাওয়াত দেখবা যারা নিয়মিত ডেইলি কোরআন পড়ে চিহ্ন দিয়া রাখে গত খাইলো না আয়াত আর ঘটনা ক্রমে আজকে যে আয়াত থেকে শুরু হইতো আয়াতটা আছে يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفا علم كله তো বুঝছো কি তার আয়াত এটা এখন তাই বাড়ি কইয়া তেলাওয়াত করো এই আয়াতের অর্থ হইলো হে ঈমানদার হল তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না ও আয়াত তাই তেলাওয়াত করো আইছুন বাতিদা সুদান চাচা আইছিবা বাবারে তেলাওয়াত করলাম ডিস্টার্ব করিস না ওই হারাই দেই এখন ফরের কিতার আয়াত মাতৌকা কিতার আয়াত ফকেটো হারার কিতার টেকা কিতা বুঝলা আর নামাজও ঠিক তিলাওয়াতও ঠিক সুদ খাও ঠিক আছে না আল্লাহ ইরা যদি দেখবে এলাকা রাগ করে না জানো কিছু মানুষ দেখবা নামাজও কুতাকুতি করে বেশি ইতার নাম দিছি আমি কুতাও না হে নামাজের আগে অত কুতানি কুতায় না নামাজও বইয়া গরিব আয়সা নামাজ থেকে বারে হয় দেখছো নি ইমাম সাহেব কোনো খাম নাই তো বেটা যে লম্বা লম্বা নামাজ আর এলাকার কিছু মানুষ আছে তারা খালি ইমাম সাহেব বলিয়া কুকরি হবে মসজিদ থেকে বারে খালি ইমামর দোষ তোরা বাদা সাদা হামাইলো এই কিনা মসজিদ আমায় দেখলো তোরা ময়লা এই মুয়াজ্জিন কিটা করো তুমি এই ডরাইও না তুমি ডরাই গেছে হাও করতে এই মুয়াজ্জিন সাহেব ময়লা কিটা ইমাম সাহেব বাপরে বাপ গেলা বাদশা ই ময়লাই কেন তুমি ফেলাই লিখিত হইছে ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন নি আপনারা ইসমাঈল আলাইহিস সালামের নাম শুনছেন নি বাপও নবী ফুয়াও সুবহানাল্লাহ এই দুইজন দিয়ে আল্লাহ বিশাল একটা খেদমত নিছেন বাপ পুত্রে দিয়ে আল্লাহ কোন ঘর বানাইয়া লইছে মাশাআল্লাহ মাসুকা বাপ বেটা দুজনে যখন কাবা ঘর বানালেন আল্লাহ বাপ বেটা দুজনকে আদেশ দিলেন ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার-রুকআইস সুজুদ আল্লাহু আকবার আল্লাহ কইলা বাপ বেটাই তো বানাইছো এবলা ঘর এখন এক কাম করো আমার এই ঘরে তাওয়াফকারী রুকু সাজদাকারী ওগুলো লাগি পবিত্র করো মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় দেখছেন যে পবিত্র করার অর্থ হইল দুই জিনিসটাকে পবিত্র রাখা অর্থাৎ এক শিরকটাকে পবিত্র রাখা আর দুই নাম্বার ময়লা আবর্জনা থেকে পরিষ্কার রাখা বাপ বেটারে আল্লাহ কইলা এবলা দুইজনে মিলিয়া ময়লা আবর্জনা ও পরিষ্কার করো তারা কইছেন আমরা এই জমানার নবী আমরা নবী আমরা করতাম না এই কথা কইছেন বাপ বেটা দুইজনে কাবা ঘর ঝাড়ু দিলা পরিষ্কার করতে পারলা আপনি কোন লাঠর ঘর লাঠ হইলা যে সামান্য ময়লা ফলাইতে পারেন না ইমাম সাহেবের দায়িত্ব নিকা আমি হউ ঘটনাটা আবার জায়গি ফিরিয়া এখন ইমাম সাহেব দেখলা আরে আয় সব ওয়াজ করেন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল এখন এলাকার খেলে থাকলে আমি বলবো ভাই রাসূলুল্লাহর মিম্বরে বইয়া আপনি যদি সুদখোর ঘুষখোর আর চাঁদাবাজ করলে ডরাইয়া হকটা মাথা না পারেন ইমামতি চাকরি বাদ দিয়া মাটি খাইটা বাদ খাওকা আপনার লাগি সম্মান রইল আর যদি আপনি রাসূলুল্লাহর মিম্বরে বসেন তাহলে সুদখোর ঘুষখোর চাঁদাবাজদেরকে পরোয়া না করে হক কথা আপনাকে বলতেই হবে কমিটিতে দোষ দিবা না কয় থাকি হুজুর আপনারা নাইছেন সব আমার বিরুদ্ধে হয়ে গেছে আমি আপনারে চিনিনি আমি তো সুদের বিরুদ্ধে বলছি সুদের বিরুদ্ধে বলেছেন কে